হামলায় নিহত হয় এক র্যাব সদস্য, আহত হয় আরও ৩ জন। সোমবার বিকেলে র্যাব সদস্যদের ওপর হামলার এই ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, যেসব সদস্যরা আহত হয়েছেন তাদের কি পরিস্থিতি, আর র্যাব কর্মকর্তা নিহতের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইভে আমরা যেটি দেখেছি, সকাল ঠিক 10:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহটি নিয়ে আসা হয়। এখানে ময়নাতদন্তের আগে যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছেন তার সহকর্মীরা, এবং আমরা দেখেছি যে তারা আসলে একেবারে শোকে স্তব্ধ, এবং একদিন আগেও যার সাথে কাজ করেছেন একইভাবে কি অভিযানে গিয়েছেন, সেই অভিযানে সে মানুষটি এখন নেই, এবং এই অ্যাম্বুলেন্সে করে মূলত নিহত মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ এখানে নিয়ে আসা হয়। এবং এখানে র্যাব কর্মকর্তারাও এসেছেন। তারা জানিয়েছেন যে আসলে এই ঘটনার পর পুরো র্যাব 7-এ এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে, এবং তারা যারা নিয়ে এসেছেন তারাও আসলে শোকে বিহ্বল, এবং নিহতের যে পরিবার তারাও কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন। আমরা যতটুকু জেনেছি মোতালেব হোসেন ভূঁইয়ার বাড়ি কুমিল্লার বাড়ি, তবে তার পরিবার থাকতেন ঢাকায়, এবং তার একটি ছেলে এবং 2টি মেয়ে রয়েছে, এবং তারা আসলে ঘটনার পর চট্টগ্রামে ছুটে এসেছেন। এবং ময়নাতদন্তের প্রক্রিয়ার পর র্যাবের যেই কার্যালয় আছে সেখানে একটি জানাজার পর তার মরদেহটি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে, এমনটি বলেছেন আমাদেরকে এখানে যারা র্যাব কর্মকর্তা এসেছেন। এবং আমরা যেটি দেখেছি যে আহত যারা আছেন তাদেরকে গতকাল থেকে সিএমএইচে ভর্তি করা হয়েছে, এবং তাদের দুজনের অবস্থা কিছুটা উন্নতির দিকে, এবং তারা জরুরি বিভাগে আছেন, তবে একজন আসলে এখনও আইসিইউতে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মোহাম্মদ ইমাম তার নাম, এবং তিনি অভিযানে ছিলেন, এবং মূলত একটি অস্ত্র উদ্ধারের অভিযান গত পরশু রাত থেকে এই অভিযানের প্রস্তুতি তারা নিচ্ছিলেন, এবং সেই এলাকায় তারা টহল দিচ্ছিলেন, রেকি করেছিলেন, এবং অভিযানে যখন যাচ্ছিলেন গতকাল বিকেলে মূল যে অভিযান, সেই অভিযানে যাওয়ার সময় আসলে একটি সংঘবদ্ধ দল তাদের উপর হামলা চালায়। এবং র্যাবের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে যে আনুমানিক 400 থেকে 500 জনের একটি সংঘবদ্ধ দল তাদেরকে ধারালো অস্ত্র এবং গুলি দিয়ে তাদের উপর হামলা চালায়, এবং তাদেরকে জঙ্গল সলিমপুরে যে দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকায় নিয়ে গিয়ে একটি দুর্গম স্থানে নিয়ে গিয়ে তাদের উপর হামলা চালায়, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে কিন্তু তাদেরকে আহত করে। এবং তাদের 4 জনকে চট্টগ্রাম সিএমএইচে প্রথমে নেওয়া হলে আমরা যেটি দেখেছি সিএমএইচে কিন্তু একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এবং এই ঘটনার পর আসলে এখনও কোনো আনুষ্ঠানিকভাবে মামলা করেনি এবং আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতিও দেয়নি র্যাব। তবে যারা এখানে এসেছেন র্যাবের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আইনগত যে প্রক্রিয়া সেগুলো তারা সম্পন্ন করবেন। এবং জঙ্গল সলিমপুরের যে এলাকা সেটি আমরা জানি যে দীর্ঘদিন ধরেই নানা কারণে এটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে, যেহেতু পাহাড়ি একটি এলাকা, এবং সেই স্থানে আমরা দেখেছি পরিবেশ অধিদপ্তরের কর্মীদের উপর যেমন হামলা হয়েছে, তেমনি পুলিশ কিংবা সাংবাদিকদের উপরও বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। লাইবা, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম।